14 নম্বর ম্যাথটায় আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর সমান 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টর সমান আমাদের দেওয়া আছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এখন এই দুইটা ভেক্টর রাশি যে তলে অবস্থিত তার লম্ব অভিমুখে একটা একক ভেক্টর বের করতে বলছে। এখন এই দুইটা ভেক্টরের লম্ব দিকে একটা ভেক্টর যদি আমরা বের করি, তাহলে এদের ক্রস করলে আমরা এদের লম্ব দিকে একটা ভেক্টর পাই, যেটাকে আমরা যদি সি ধরি। এখন আমাদের লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলছে, তাহলে আমাদের লম্ব দিকে একক ভেক্টরটা কি হবে? আমরা যে ক্রস করে যে ভেক্টরটা পাবো তার মান দ্বারা ভাগ করলে আমরা লম্ব দিকে একক ভেক্টরটা পাবো। অর্থাৎ আমাদের এ ক্রস বি এবং এদের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এ ক্রস বি বের করা। তাহলে এ ক্রস বি ইকুয়াল আই জে কে 2 মাইনাস 6 3 4 3 মাইনাস 1। এখন এটা ক্রস করি যদি প্লাস 6 প্লাস 9 মাইনাস জে মাইনাস 2 প্লাস 3 4 12 প্লাস কে প্লাস 6 প্লাস 24, তাহলে আসে 15i মাইনাস 10j প্লাস 30k। এই ভেক্টরটা হচ্ছে এ আর বি এর লম্ব দিকে একটা ভেক্টর। এখন আমাদের লম্ব দিকে একক ভেক্টরটা বের করতে হলে আমরা কি করব? এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করব। অর্থাৎ আমাদের তখন সি ভেক্টরটা হবে, অথবা এটাকে আমরা ইটা হিসেবে ধরতে পারি। ইটা ইকুয়াল কি হয়? ইটা হচ্ছে তার লম্ব দিকে একক ভেক্টরটা, এটা ইকুয়াল, এটা উপরের দিকেও হইতে পারে নিচের দিকেও হইতে পারে। এই জন্য আমরা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস এই ভেক্টরটা ডিভাইডেড বাই এই ভেক্টরের মান 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস 3/7 i মাইনাস 2/7 j প্লাস 6/7 k। এখানে সূত্রে আমরা প্লাস মাইনাস দিতে পারি এখানে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাদের যে কোনো দুইটা ভেক্টরের লম্ব দিকে যদি একটা ভেক্টর বের করতে বলে তাহলে আমরা জাস্ট ক্রস করলেই হবে, আর যদি লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলে তাহলে তাদের ক্রসের যে মানটা আসে ওই মান দ্বারা ভাগ করলে আমরা লম্ব দিকে একক ভেক্টরটা পাবো। 15 নম্বর ম্যাথটায় আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের ভেক্টর গুণফল এবং মধ্যবর্তী কোণ বের করতে বলছে। এখন ভেক্টর গুণফলটা কি? আমরা ভেক্টর গুণফলটা হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণফল। তাহলে ক্রস গুণফলটা আমরা সরাসরি বের করে ফেলি। আই জে কে 1 মাইনাস 1 1 2 মাইনাস 3 6। তাহলে এটা ক্রস গুণফলটা আসে মাইনাস 6 প্লাস 3 প্লাস 6 মাইনাস 2 মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল মাইনাস 3i মাইনাস 4j মাইনাস k। এটা হচ্ছে তাদের ভেক্টর গুণফল। এখন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি বের করতে বলে তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কি ডট প্রপার্টি দিয়ে বের করি। তাহলে এ ডট বি সমান কি? এ বি কস থিটা। তাহলে সরাসরি কস থিটা ইকুয়াল কি? এ ডট বি ডিভাইডেড বাই এ বি, অথবা থিটা ইকুয়াল কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এখন যদি আমরা মানগুলো বসাই দেই তাহলে কজ ইনভার্স এ ডট বি হচ্ছে আমাদের 1 ইন্টু 2 বা 2 প্লাস 3 প্লাস 6
ডিভাইডেড বাই এদের মান দ্বারা যদি ভাগ করি তাহলে ফার্স্টে আসে 1 প্লাস 1 প্লাস 1 রুট 4 প্লাস 9 প্লাস 36 ইকুয়াল কজ ইনভার্স 11/7 রুট 3। ক্যালকুলেটরে যদি মানটা বসাই দেই কজ ইনভার্স 11/7 রুট 3 24.869 ডিগ্রি প্রায়। ষোলো নম্বর ম্যাথটায় আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলছে ভেক্টর দুইটি পরস্পর লম্ব। এখন যখন আমাদের লম্ব প্রমাণ করতে হয় তখন আমরা ডট প্রপার্টিটা ইউজ করি, অর্থাৎ আমরা জানি কি এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। এখন কস থিটা বা লম্ব যখন হবে তা যদি থিটা ইকুয়াল 90 হয় তাহলে কি হয়, কস থিটা ইকুয়াল কি হয় 0। তাহলে আমরা কি বলতে পারি যে এ ডট বি ইকুয়াল 0। যখন ভেক্টর দুইটার ডট প্রপার্টি 0 হবে তখন কি হবে, ভেক্টর দুইটা লম্ব হবে। তাহলে আমাদের ভেক্টর দুইটার ডট প্রপার্টি যদি বের করি তাহলে এ ডট বি কি দেওয়া আছে, এ ডট বি ইকুয়াল 5 ইন্টু 2 প্লাস মাইনাস 4 ইন্টু 1 প্লাস 2 ইন্টু মাইনাস 3 ইকুয়াল 10 মাইনাস 4 মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে যেহেতু ভেক্টর দুইটার ডট প্রপার্টি 0 তাহলে এরা অবশ্যই লম্ব। 17 নম্বর ম্যাথটায় আবার আমাদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে দুইটা ভেক্টরের এবং প্রমাণ করতে বলছে যে এরা পরস্পর লম্ব। তাহলে আমার সরাসরি থিটার যে সূত্রটা ছিল কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি, এই সূত্র ইউজ করলে সরাসরি যদি ইউজ করি এ ডট বি কি আসে, এ ডট বি আসে -2 প্লাস 0 প্লাস 2 ডিভাইডেড বাই রুট 4 প্লাস 1 আর টা আসে রুট 1 প্লাস 1 প্লাস 4। তাহলে উপরে কি আসে, উপরে আসে 0, অর্থাৎ এই আমাদের কজ ইনভার্স 0 মান কি আসে, তাহলে কজ ইনভার্স 0 মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুইটা কি, ভেক্টর দুটি পরস্পর লম্ব।